তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখো, এই যে প্রশ্নটা আমাকে দেওয়া রয়েছে, প্রশ্নটা একদম ইজি একটা কোয়েশ্চেন। তো ডব্লিউপিএসআই 2020 তে প্রশ্নটা কিন্তু এসেছিল। তো এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে সলভ করব? চলো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখে নিই। দেওয়া রয়েছে কি পিতা পুত্রের পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে বলতে বলা হয়েছে যে তাহলে পুত্রের বর্তমান বয়স কত, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তবু এই ধরনের প্রশ্নগুলোকে যখন দেওয়া থাকবে, দেখো, তাহলে কি দেওয়া রয়েছে? এক হলো পিতার বয়স, আর একটা হলো পুত্রের বয়স, তাই তো? এত লেখার দরকার নেই, আমি জাস্ট লিখছি তোমাদের বোঝানোর জন্য। বলা হচ্ছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 হলে পিতার বয়স কত হবে? 3 হবে। এখন আবার কি বলা আছে? 12 বছর পর পিতার বয়স হবে পুত্রের বয়সের দ্বিগুণ, অর্থাৎ 12 বছর পর যদি পুত্রের বয়স 1 হয়, তাহলে পিতার বয়স কি হবে? তার ডবল, অর্থাৎ 2 হবে, তাই তো? এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, আগেও পিতার পুত্রের বয়স 1, পরেও 1 কি করে? দেখো, এটা আমরা জাস্ট ধরেছি। যদি 1 হয় তাহলে 3 গুণ 3 হবে। 1 হলে 3 হবে। এটা কতদিন পর বলেছে? এটা 12 বছর পর। আমরা কি করব? জাস্ট আমরা এই ক্রস মেথড করব। দুটোকে ক্রস গুণ করব। এটা কত বছর পর বলেছে? 12 বছর। তাহলে গুণ করো, 2 একে 2, 3 একে 3 হয়ে গেল। এর ডিফারেন্সটা কত আছে? 1। আর উপরে 2 আর 1 এর ডিফারেন্সটা আমাদের কত আছে? 1। তাহলে 1/1 এর ভ্যালু আমাদের কি হবে? এই যে ডিফারেন্স, কত বছরের পার্থক্য এটা হয়েছে? 12 বছরের। তাহলে 1/1 এর ভ্যালু হলো 12 হয়ে গেল আমাদের। ঠিক আছে? তাহলে 1 এর ভ্যালু 1/1 মানে কত? 1, 1 এর ভ্যালু 12। এখন বের কি করতে বলা হয়েছে? পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আ পুত্রের বর্তমান বয়স কত? ১ ছিল। 1 এর ভ্যালু কত বেরিয়েছে আমাদের? 12। সুতরাং অ্যান্সার ডি এটা হয়ে যাবে। যদি পিতার বর্তমান বয়স বলা হতো তাহলে কি বলতাম? ৩। ১ এর ভ্যালু ৩ হলে ১২ হলে ৩ এর ভ্যালু ৩৬ হয়ে যাবে। পিতার বয়স বললে আমাদের ৩৬ বেরিয়ে যেত। তাহলে বুঝতে পেরেছো ফ্রেন্ডস, এই ধরনের প্রশ্ন কিভাবে করবে? দেখো, যারা এই ক্রস মেথড জানো না তারা কমেন্টে আমাদেরকে জানাবে। আমরা তোমাদেরকে ক্রস মেথড কিভাবে করতে হয় সেটা আমি তোমাদেরকে বলে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটাকে লাইক শেয়ার করো। আর এরকম ভিডিও দেখতে থাকো। শর্ট শর্ট ভিডিওতে আমরা সমস্ত কিছু এক এক করে আলোচনা করতে থাকবো। চলো, আরো এরকম আরো প্রশ্ন আসবে, সেগুলো আমরা দেখে নেবো এরপর।